نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র গৃহে মেহমান হিসেবে আমাদেরকে আসার সুযোগ দান করেছেন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচন করেছেন, 850 বা 850 কোটি মানুষ, 140 কোটি মুসলমানদের মধ্যে অসংখ্য দল, তার মধ্যে একটা নাজাতপ্রাপ্ত দল, সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। অসংখ্য মানুষের মধ্য থেকে ছেঁকে নিয়ে আমাদেরকে সেই তার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, এর চেয়ে বড় অবদান এবং এই অবদানের শুকরিয়া বান্দা কখনোই ভুলতে পারবে না, শেষ করতে পারবে না আদায় করে। সেই মহান আল্লাহর প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদেরকে ব্যক্তিজীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন পরিচালনার একটা আদর্শ রূপরেখা আমাদের সামনে দিয়ে গেছে।
জান্নাতের পথ আমাদের সামনে বাতলে দিয়ে গেছেন, জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে গেছেন, সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যার সম্পর্কে না জানি তার মূল্যায়ন আমরা সেভাবে করি না। যারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনেন তারা আল্লাহর মূল্যায়নটা সবচেয়ে বেশি করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র যারা আল্লাহকে বেশি চেনে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে। এই আলেম দ্বারা উদ্দেশ্য এটা নয় যারা মুফতি, মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা শুধুমাত্র কোরআন হাদিস পড়ে আলেম হয়েছেন, বড় বড় আলেম, তারাই একমাত্র আল্লাহকে ভয় করে, ব্যাপারটা এমন নয়। বরং যারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে। তেমনইভাবে আমরা নিজের মূল্য বুঝি না। আমরা নিজের মূল্য যদি বুঝতাম, আল্লাহ আমাদেরকে কতটুকু মূল্য দিয়েছেন এটা যদি বুঝতাম, তাহলে হয়তোবা আমরা নিজের জন্য কিছু আমল করতাম। হাতির কানকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, সে নিজেকে চেনে না। যদি হাতি তার শরীরকে দেখতে পেত, নিজেকে যদি সে চিনতে পারত, তাহলে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী এই হাতি হতো। তার চক্ষু ছোট থাকার কারণে, কানটা বড় থাকার কারণে সে নিজের দেহ দেখতে পারে না, সে মনেই করে না সে কত বড়, সে নিজেকে চেনে না। তেমনিভাবে আমরা দুনিয়াবী জীবনে দুনিয়ার স্রোতে, বাহ্যিক মোহে পড়ে আমরা দুনিয়াবী জীবন অতিবাহিত করছি। আমরা নিজেকে চিনতে পারছি না, আসলে আমি কে, আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, আমাকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন, এই লক্ষ কোটি মাখলুকাত তার মধ্যে আমার মর্যাদা কতটুকু, তিনি জান্নাতটা কার জন্য সৃষ্টি করেছেন, আমার আদিনিবাসটা কোথায় ছিল, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হলো, আমাকে আবার কোথায় ফিরে যেতে হবে। এই জিনিসটা যদি আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতাম, তাহলে আমাদের আমলের অবস্থা, দুনিয়াবী জীবনে, যাপিত জীবনে আমাদের যে বর্তমান অবস্থা, এর চেয়ে একটু উন্নতি সাধন হতো। আল্লাহ তাআলা দুনিয়াবী জীবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়ে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মানব সৃষ্টির প্রক্রিয়া এবং রহস্য কী। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, দুনিয়াতে মানুষকে সৃষ্টি করবেন, প্রতিনিধিত্ব হিসেবে এই দুনিয়াতে মানুষকে পাঠাবেন, তার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠাতে, আপনারা পড়লে এটা পাবেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার প্রতিপালক, হে মুহাম্মদ তুমি স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কিছু প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। ফেরেশতারা তখন বললেন, হে আল্লাহ, আপনি এমন এক জাতিকে পাঠাতে চাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে তাদের নিজেদের মধ্যে রক্ত ঝরাবে, ওয়ায়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই আপনার সর্বদাই তাসবিহ পাঠ করছি, আপনি যা বলছেন তাই শুনছি। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সাথে সাথে ওই নির্দেশই পালন করে এবং আল্লাহর কোনো নির্দেশের তারা কোনো অমান্য করে না। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনি এমন মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে পরস্পরের মাঝে ঝগড়া করবে, রক্ত ঝরাবে, অথচ আমরাই তো আপনার সারাক্ষণ ইবাদত করছি। তখন আল্লাহ তাআলা ছোট্ট একটা বাক্য বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে একটা বিষয় মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, ফেরেশতাগণ আগে থেকেই জানতেন আমাদের পূর্বে পৃথিবীতে প্রতিনিধিত্ব করেছে জিনেরা, তারা ঝগড়া ফাসাদ করেছে, নিজেদের মধ্যে রক্ত ঝরিয়েছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, যার কারণে এই পূর্ব অভিজ্ঞতাটা ফেরেশতাদের মাথায় ছিল। তখন তারা আল্লাহর সামনে এটা জানার জন্য প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি আবার ওই রকম জাতি পাঠাতে চাচ্ছেন? এটা কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার মতের সাথে দ্বিমত পোষণ করেননি, এই ভুল বোঝা যাবে না। তারা কখনোই আল্লাহর মতের সাথে দ্বিমত পোষণ করতে
পারেন না। আল্লাহর সিদ্ধান্তের উপরে কখনোই তারা প্রশ্ন তুলতে পারেন না, বরং এই প্রশ্নটা ছিল তাদের আল্লাহর কাছে জানার জন্য, আল্লাহর মতের সাথে তাদের মতের অমিল থাকার জন্য নয়। তারা মনে করতেন যে ইতিপূর্বে জিনরা যে অবস্থা করেছে, এমন জাতিকে আপনি পাঠাতে চাচ্ছেন আল্লাহ, নাকি এটার মধ্যে রহস্য কি? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আয়াতের অর্থটা একটু ভালোভাবে স্মরণ রাখবেন, এটা পরে এসে কাজে লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন? দুনিয়াতে আমি মানুষ পাঠাতে চাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে, তাই না? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অন্যান্য জিন জাতি, ফেরেশতা মণ্ডলীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। ফেরেশতা মণ্ডলীর ব্যাপারেও, সৃষ্টির ব্যাপারেও একই নির্দেশ, জিনদের ব্যাপারেও একই নির্দেশ। তাদেরকে শুধু বলেছেন হও, তারা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন ইয়াসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে, আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি শুধুমাত্র মাটি দিয়ে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, মাটিকে কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এর বর্ণনা দিয়েছেন, আলেমগণ সেখান থেকে বের করেছেন। প্রথমত, তিনি সাধারণ মাটি নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিঃসন্দেহে ঈসার দৃষ্টান্ত আদমের মতো আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলাকাহু মিন তুরাব, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সাধারণ মাটি। আগেই বলে রাখি, আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা। আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা, যেটার একটা শব্দের বহু অর্থ হতে পারে এবং একটা অর্থের বহু শব্দ থাকতে পারে। যেমন মাটি, মাটির আরবিতে একাধিক অর্থ আছে। ঘোড়ার চুল, মাথার চুলের আরবি আলাদা, গলার চুলের আরবি আলাদা, ঘাড়ের চুলের আরবি আলাদা, তার টাকনুর নিচের হাঁটুর চুলের আরবি আলাদা, প্রত্যেকটা চুলের আরবি আলাদা। এটা হচ্ছে আরবি ভাষার অলঙ্কার। এখানে মাটিকে আল্লাহ তাআলা কয়েকভাবে বর্ণনা করছেন। তুরাব, তুরাব মানে হচ্ছে সাধারণ মাটি। আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রথম প্রক্রিয়া হলো তিনি সাধারণ মাটি নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে এটা বলেছেন। আবার সূরা সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি মিশ্রিত মাটি দ্বারা। প্রথমে সাধারণ মাটি, তারপর ওই মাটিতে কি মিশেছেন? পানি মিশ্রিত মাটি। মাটির কয়টা রূপ হলো? 2টা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, এই মাটির পরিমার্জনা করার কারণে, পরিমার্জিত করে এই মাটিটাকে আল্লাহ তাআলা আঠালো মাটি করেছেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি দিয়ে। সাধারণ মাটি, পানি মিশ্রিত মাটি, এটাকে পরিমার্জন করার পর আঠালো মাটি। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 26 নম্বর আয়াতে, ইন্না খলাকনাহুম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কালচে মাটি দ্বারা। এই মাটিকে পরিমার্জন করতে করতে মাটির রং কি হয়? কালচে হয়ে যায়। কালচে রূপ দ্বারা, মাটির কালচে রূপ দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। এবং সর্বশেষ 5 নম্বর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ তাআলা সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি শক্ত পোড়া মাটির মতো শক্ত, কিন্তু মাটি পোড়া নয়। শুকনা মাটি, শক্ত ঠনঠনে মাটি দ্বারা, কিন্তু এটা পোড়া নয়, পোড়ার মতো শক্ত। মাটি পুড়লে যেমন শক্ত হয়, এই মাটি তেমন শক্ত, কিন্তু এটা পোড়া মাটি নয়। তাহলে মাটির কয়টা প্রক্রিয়া? 5টা। সাধারণ মাটি,
পানি মিশ্রিত মাটি, এরপরে আঠালো মাটি, কালচে মাটি এবং শক্ত মাটি। কত প্রক্রিয়া আল্লাহ তাআলা নিলেন। এই মাটিগুলো আল্লাহ তাআলা কোথায় থেকে নিলেন? এবং আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়েই বা কেন সৃষ্টি করলেন? ওলামায়ে কেরাম বলেছেন, যাকে যেই জিনিস দিয়ে সৃষ্টি করলে তার স্বভাব জাতের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তাকে ওই জিনিস দিয়েই সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী, তার নির্দেশ পালন, তসবিহ পাঠের জন্য সৃষ্টি করেছেন। তার সাথে নূরটাই মানানসই হয়, আল্লাহ তাআলা তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। শয়তান এর কাজ মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়া, মানুষের সংসারে আগুন ধরানো, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দেয়া, নিজেকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রাখা। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা আগুন দিয়েই সৃষ্টি করেছেন। এবং মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির মধ্যে যে বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যেও একই বৈশিষ্ট্য আছে। যেহেতু জমিনে মাটি থাকবে, মানুষ ওই মাটিরই হওয়া উচিত। যেই জমিনকে তার আবাদ করবে, ওই জমিনের সাথেই তাদের সামঞ্জস্য থাকা উচিত। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মাটিটা আল্লাহ তাআলা কোথায় থেকে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2955 নম্বর হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিল আরদ মিন জামিইল আরদ কবদাহা মিন জামিইল কবদাহা কবদাতান মিন জামিইল আরদ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমগ্র জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর কেন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এর উত্তরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজাআ বানু আদামা আলা কদরিল আরদ। এই জন্য মানব জাতি, আদম সন্তান মাটির সাথে সামঞ্জস্য রেখেই তারা বড় হয়। তাদের চরিত্রে, শারীরিক গঠনে মাটির মধ্যে যেই গুণ বৈশিষ্ট্য আছে, এটাও তাদের মধ্যে পরিলক্ষিত হয়। ফাজাআ মিনহুমুল আহমার ওয়াল আসওয়াদ ওয়াল আবিয়াদ ওয়া বাইনা যালিক। এই জন্য কখনো কখনো কোনো মানুষ, কোনো বনি আদম সন্তান কখনো কখনো হয় সে সাদা বর্ণের, সে কালো বর্ণের, সে লাল বর্ণের, আবার সাদা কালোর মাঝামাঝি বর্ণের, শ্যাম বর্ণের শারীরিক গঠনে তারা হয়। এবং আস-সাহল ওয়াল হাজন ওয়াল খাবিথ ওয়াত তাইয়্যিব। এবং কখনো কখনো কোনো বনি আদম সন্তানের মেজাজ রুক্ষ হয়, কঠোর স্বভাবের হয়। আবার কখনো কখনো সে বিনয় হয়, নম্র হয়। আবার কখনো কখনো কারো হৃদয় হয় অনুর্বর মাটির মতো, কাফের মুশরিক। আবার কখনো কখনো কোনো মানুষ হয় মুমিন বান্দা, পরহেজগার বান্দা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির দুই ধরনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেটা মানুষের মধ্যেও বিদ্যমান। এক, মাটির অবকাঠামোগত বৈশিষ্ট্য। মাটি লাল বর্ণের হয়। চারটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাটি লাল বর্ণের হয়, মাটি সাদা বর্ণের হয়, মাটি কালো বর্ণের হয়, মাটি সাদা কালোর মাঝামাঝি বর্ণের হয়। মাটির চারটা ধরন অবকাঠামোগত বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে এটার সাথে মানুষের শারীরিক অবকাঠামো মিল আছে, এ মর্মেও রাসূল বলেছেন। এই জন্য কোনো মানুষ ফর্সা হয়, কোনো মানুষ লাল বর্ণের হয়, কোনো মানুষ কালো হয়, আবার কোনো মানুষ সাদা কালোর মাঝামাঝি শ্যাম বর্ণের হয়। এটা গেল আমাদের মাটির বাহ্যিক বা অবকাঠামোগত বৈশিষ্ট্যের সাথে মানুষের শারীরিক বা অবকাঠামোগত বৈশিষ্ট্যের সামঞ্জস্যতা, মিল। এরপর মাটির গুণগত বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। রাসূল বলছেন, আস-সাহলু ওয়াল হাজন। মাটি কখনো কখনো হয় কঠিন শক্ত মাটি, আবার কোনো কোনো মাটি হয় নরম মাটি। এই জন্য বনি আদম সন্তানের মেজাজ কখনো কখনো, কারো মেজাজ হয় রুক্ষ স্বভাবের, কঠোর স্বভাবের, আবার কারো মেজাজ হয় নরম ভদ্র স্বভাবের। ওয়াল খাবিথ ওয়াত তাইয়্যিব। মাটি যেমন অনুর্বর হয়, ওই মাটিতে কোনো ফসল ফলে না, তেমনি বনি আদম সন্তানের একদল মানুষ আছে, তাদের হৃদয় হচ্ছে অনুর্বর। এই হৃদয়ে কোরআন হাদিসের কোনো কথা গ্রহণ হয় না, এই হৃদয়ে আল্লাহর কোনো ভয় সঞ্চারিত হয় না, এই হৃদয় দিয়ে সে আখিরাতের কথা চিন্তা করতে পারে না। কোরআন হাদিস তার ওই হৃদয়ের কাছে ফিকে হয়ে যায়।
অর্থাৎ অনুর্বর মাটির সাথে কাফের, মুশরিক এবং ফাসিক বান্দাদের তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 4 নাম্বার আত-তাইয়্যিব, উর্বর মাটি, যেই মাটিতে একটু ফসল ফলালে অধিক ফসল দেয়, যে কোনো ফসল ফলে ওই মাটিতে। এই উর্বর হৃদয় হচ্ছে মুমিন বান্দার হৃদয়, পরহেজগার বান্দার হৃদয়। সে যখনই কোনো ইবাদত করে আল্লাহর তৃপ্তি অনুভব করে, সে স্বল্প ইবাদতের মধ্যে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক পায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ সে শরীরটা তৈরি কি দিয়ে? মাটি দিয়ে। তার শারীরিক খাবার অর্জিত হয় মাটি থেকে। মানুষের রূহটা আসমান থেকে। আর মানুষের রূহের খাবার কোথায় থেকে আসে? আসমান থেকে। রূহের খাবার কি? তাসবিহ। রূহের খাবার কি? জিকির। রূহের খাবার কি? ইস্তিগফার। রূহের খাবার কি? সালাত, সিয়াম, ইবাদত বন্দেগী। অর্থাৎ যেই রূহ, যে ব্যক্তি তার রূহকে জীবিত রাখতে চায় তাকে অবশ্যই ইস্তিগফার পাঠ করতে হবে, মসজিদে আসতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর ইবাদতে রূহকে ব্যস্ত রাখতে হবে। এটাই রূহের খাবার। যে ব্যক্তি তার শরীরকে সুস্থ রেখেছে খাবারের মাধ্যমে, রূহকে অভুক্ত রেখেছে, রূহকে মৃত্যুবরণ করিয়েছে, এই হতভাগা বান্দার জন্য কিয়ামতের দিন কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। রূহটা কি? আল্লাহ তাআলা বলেছেন রূহ হচ্ছে মিন আমরিল্লাহ, এটা আল্লাহর একটা নির্দেশ। আদম সন্তানকে সৃষ্টি করে রূহ আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছেন। রূহের খাবার আল্লাহর সাথে সংশ্লিষ্ট। এবং মানুষ যেহেতু মাটির তৈরি, তার খাবার কোথায় থেকে আসে? মাটি থেকেই আসে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই দুনিয়াকে মানুষ পরিচালনা করবে বিধায় এই দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার অবকাঠামো, এই দুনিয়ার গুণগত অবকাঠামো সব কিছুর সাথে, মাটির সাথে মানুষের একটা আত্মিক এবং শারীরিক দুটোরই মেলবন্ধন আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে সৃষ্টির প্রক্রিয়া তিনি শেষ করলেন, এইবার শেষ করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি শেষ করে তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। উলামায়ে কেরাম বলেন, সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে প্রত্যেকটার নাম আদম আলাইহিস সালাম তখন থেকে জানতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কিছুর নামই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। হে ফেরেশতারা, আচ্ছা বলো তো দেখি এই জিনিসের নাম কি, অমুক জিনিসের নাম কি? আল্লাহ তাআলা তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তখন ফেরেশতারা বললেন, ক্বালু, হে আল্লাহ, আমরা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা তো শুধু অতটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন, এর বাইরে তো আর কিচ্ছু জানি না। আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি নামগুলো বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সকল কিছুর নাম তিনি বলে দিলেন। এরপরে ফেরেশতাগণকে নির্দেশ করা হলো সেজদা দেওয়ার কথা। তারা সেজদা দিলেন আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এখানে দুইটা বিষয়। এক, আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ সেজদা দিয়েছিলেন কিসের কারণে? তার ইলমের কারণে? শুধুমাত্র তার ইলমের কারণে? কোশ্চিন কালো নয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল। এবং হামিম সাজদাতে এই একটা ইঙ্গিত এসেছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার। মানুষকে ফেরেশতাদের সামনে তার মর্যাদাকে উচ্চকিত আল্লাহ তাআলা করলেন, করে ফেরেশতাদেরকে তাদেরকে সিজদা দিতে বললেন। এটা একটা ছিল তার সম্মান মর্যাদার বোঝানোর জন্য, দ্বিতীয়ত আল্লাহ তাআলার নির্দেশ ছিল ফেরেশতাদের প্রতি যে তারা যেন সিজদা করে। আমরা অনেকেই মনে করে থাকি আদম আলাইহিস সালামকে শুধুমাত্র ইলমের কারণে সিজদা করা হয়েছিল। না, শুধুমাত্র ইলমের কারণে নয়, এটা আল্লাহর নির্দেশ ছিল এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চকিত করেছেন। এইবার বলেন, মাটির মর্যাদা বেশি নাকি নূরের মর্যাদা বেশি? মাটির মর্যাদা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি বললেই রাসূলের মর্যাদাকে উচ্চকিত করা হয়, নূর বললে তার মর্যাদাকে খাটো করা হয়। তো যখন ফেরেশতারা সবাই সিজদা করলো,
ইবলিস সিজদা করলো না। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম তুমি তাকে কেন সিজদা করলে না? কোন জিনিসে তোমাকে বাধা দিল? তখন শয়তান বলে দিল, খালাকতানি মিন নূর মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন সবসময় লম্ফমান উপর দিকে থাকে, আর আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি সবসময় নিচে থাকে, উপরের জিনিস তো কখনো নিচের জিনিসকে সিজদা করতে পারে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিলেন জান্নাত থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বের হয়ে যা। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় দিলেন? জান্নাতে দিলেন। এবং তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, মনের যা ইচ্ছা চায় সব জায়গায় ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, যা ইচ্ছা চায় তা খাও, কিন্তু ওই গাছের নিকটবর্তী তোমরা হইও না। শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তান প্রতিজ্ঞা করলো, হে আল্লাহ লাউইয়ান্নাহুম, আমি আপনার সৃষ্টির যত মানুষ আছে তাদেরকে আমি সবাইকে আমি আক্রমণ করতে থাকবো, আপনার সিরাতে মুস্তাকিমে আমি ওত পেতে থাকবো, আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, ইল্লা ইবাদিকাস সালিহিন, তবে যারা আপনার বান্দার মধ্যে যারা সালেহ বান্দা আছে, মুমিন পরহেজগার বান্দা আছে, তাদেরকে হয়তো আমি নিতে পারবো না। এবং আল্লাহ তাআলা তাকে সেই অনুমতি দিয়েছেন, তার দোয়াও আল্লাহ কবুল করেছেন, তোমাকে কিয়ামত পর্যন্ত জীবন দেওয়া হলো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যখন রাখলেন, শয়তান এসে ওয়াসওয়াসা দিল, আদম আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, তোমাকে আল্লাহ তাআলা ওই গাছের ফল কেন খেতে নিষেধ করেছেন জানো? প্রথমে তাকে বিশ্বাস না করায় সে কসম কেটে বলল, আল্লাহর কসম, আল্লাহে আমি তোমার হিতাকাঙ্ক্ষী। শয়তান কসম কেটে তাকে বলছে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কেন তোমাকে আল্লাহ তাআলা ওই ফল খেতে নিষেধ করেছেন জানো তুমি? কারণ তুমি যদি ওই ফল খাও তাহলে ওই ফল খেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। জান্নাতে চিরস্থায়ী হওয়ার বাসনা কার না জাগে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের এই ফাঁদে পড়ে তারা ফলটা খেয়ে ফেললেন। এখানে অনেকে বলেন এখানে নারীর দোষ ছিল, তার প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খেয়েছেন, আলিয়াযু বিল্লাহ, এটা বানোয়াট কাহিনী। তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এখানে প্রশ্ন হলো, যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পূর্বেই বলেছেন, ফেরেশতাদেরকে বলেছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠাতে চাচ্ছি, আল্লাহ কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের পরে কেন তাকে পৃথিবীতে না দিয়ে জান্নাতে দিলেন? আল্লাহ তাআলার মূল টার্গেট কী ছিল? পৃথিবীতে পাঠানো। কিন্তু পৃথিবীতে না পাঠিয়ে আল্লাহ তাআলা জান্নাতে কেন দিলেন? তিনি তো চাইলে তখনই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাতে পারতেন, তাই না? কিন্তু ফেরেশতাকে জান্নাত থেকে বের করে দিলেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করালেন। এবং তার কিছুদিন পর আবার জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নামিয়ে দিলেন পৃথিবীতে। এটার কারণ কি? এটার মূল হিকমা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে কিছু হিকমত তারা বের করেছেন। প্রথমত, জান্নাত থেকে বের করে দেওয়ার, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুলটা করলেন এটা কার প্ল্যান ছিল? আল্লাহ তাআলার প্ল্যান ছিল। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করা যাবে? এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন তিনি নবী হিসেবে ছিলেন নাকি মানুষ হিসেবে ছিলেন? মানুষ হিসেবে ছিলেন। এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে পৃথিবীতে তাকে নবী নির্বাচন করেছেন বা নবী করে তাকে পাঠিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়ে জান্নাত থেকে আবার আল্লাহ তাআলা বের করলেন, এটা আল্লাহ তাআলার একটা পরিকল্পনা। এখানে কিছু হিকমত আছে। এক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝাতে চাইলেন এই দুনিয়াবী জীবনে তোমার স্থায়ী নয়, তোমার মূল বাসস্থান আদি নিবাস হচ্ছে এই জান্নাত। তোমাকে দুনিয়াতে পাঠানো হচ্ছে, আবার তোমাকে এই জান্নাতে ফিরে আসতে হবে। তোমার দুনিয়াবী জীবন কেন্দ্রীভূত হবে এই জান্নাত কেন্দ্রিক। অর্থাৎ পৃথিবীতে তোমাকে পাঠানো হচ্ছে অস্থায়ীভাবে।
এবং মানুষের আদি নিবাস কোথায়? আমাদের আদি নিবাস কোথায়? জান্নাত। ওই আদি নিবাসে আমাদেরকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। মূলত আদম আলাইহিসসালাম তিনি যেন বুঝতে পারেন দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মানুষ যেখান থেকে এসেছে আবার সেখানে ফিরে যাবে, মানুষ পরকালে চিরস্থায়ী। 2 নম্বর হিকমত হচ্ছে যাতে করে আদম আলাইহিসসালাম জান্নাতের যে নাজ নিয়ামত তিনি গ্রহণ করেছেন, দেখেছেন, উপভোগ করেছেন, এটার প্রতি আকৃষ্ট হয়ে যেন তিনি দুনিয়াতে কষ্ট সহ্য করেন এবং সেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখেন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন। সূরা রহমান পড়ে দেখেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, জান্নাতের কত সুন্দর বর্ণনা। একজন মানুষের অন্তরে জান্নাতের প্রেম ঢোকানোর জন্য আল্লাহ তাআলা কত আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত সুন্দর বর্ণনা দিয়েছেন, যাতে করে মানুষের মধ্যে তার আদি নিবাস যে এত চমৎকার, এত সুন্দর, ওই জায়গাতে যাওয়ার জন্য যেন মানুষের মন পড়ে থাকে, তিনি যেন এখানে চেষ্টা করতে থাকেন। আদম আলাইহিসসালামকে যদি জান্নাতে না দিতেন, জান্নাত সম্পর্কে তার ধারণা দেখার চেয়ে, বর্ণনা চেয়ে তার দেখার ধারণাটা আরও কি হয়, তীব্র হয়। এই জন্য দুনিয়াবী জীবনে যেন তিনি এবং মানব জাতি যেন সেই জান্নাতে যাওয়ার মনোবাসনা রাখে এবং জান্নাতে যাওয়ার চেষ্টায় অব্যাহত থেকে দুনিয়াবী জীবন যেন তারা পরিচালনা করে। 3 নম্বর হিকমত হচ্ছে আল্লাহ তাআলা হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাকে চিনিয়ে দিয়েছেন আমাদের মূল শত্রু শয়তান। শয়তান যে আমাদের চিরশত্রু, এইটা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য জান্নাতে রেখেছেন। তার ওয়াসওয়াসার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। শয়তান যে শত্রুকে আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন। 4 নম্বর হিকমত হচ্ছে আল্লাহ তাআলা এটা বোঝালেন, যদি আল্লাহর কোনো নির্দেশ কোনো বান্দা অমান্য করে তাহলে তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। শুধু আদম আলাইহিসসালাম নয়, পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা যদি সে পালন না করে, তাহলে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কেউ জান্নাত থেকে বের হতে পারে। কেউ যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে যদি দুনিয়াবী জীবন পরিচালনা করে, তাহলে তার শেষ ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এবং সর্বশেষ 5 নম্বর হিকমত হচ্ছে যদি মানুষ শয়তানে ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো কিছু করে ফেলে, তাহলে তাওবার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। আদম আলাইহিসসালাম যখন ফল খেয়ে ফেললেন, তার পুরো শরীর যখন বিবস্ত্র হয়ে গেল, তিনি কোন ভাষাতে তওবা করবেন সেই ভাষাও তিনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে তাকে ভাষা শিখিয়ে দেওয়া হলো, তাকে দোয়া শিক্ষা দেওয়া হলো, কোন ভাষায় সে আল্লাহর কাছে ক্ষমা চাবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিসসালাম ওই বাক্য বললেন, তাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। চিন্তা করেন, আল্লাহ তার মাধ্যমে ভুলটা করিয়ে নিলেন, তাকে দোয়া শিক্ষা দিলেন, তার ওই দোয়া আবার কবুল করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এত মহান, কোনো পাপী বান্দা যেন আল্লাহর কাছে নিরাশ না হয়। আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা জিনা করেছে, যারা শিরক করেছে, যারা মানুষকে হত্যা করেছে, এই রকম বড় বড় পাপের সাথেও যারা জড়িত, তারা যদি তওবা করে, আল্লাহকে বলে, হে আল্লাহ,
আমি এত পাপ করেছি আল্লাহ, 40 বছর জিন্দেগিতে সালাত আদায় করিনি, 40 বছরে কত পাপ করেছি আল্লাহ, আমি আজকে এই পাপ থেকে আমি ফিরে আসছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি এরপর থেকে আপনার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি ভালো ভালো আমল করলাম। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা হচ্ছে সেই সব সৌভাগ্যবান বান্দা যাদের পূর্ববর্তী সকল গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তিনি 40 বছর জীবনে পাপ করেছেন, আল্লাহর ক্ষমা এত মহান, আল্লাহ এত মহান, এত ক্ষমাশীল, তার ওই পাপগুলোকে শুধু ক্ষমা করে দেন না, ওই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এটাই হয়েছিল। তারা এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ, তারা নবী রাসূলদের পরে। এই জন্য পাপ যতই হয়ে যাক না কেন, আল্লাহর কাছে কখনো নিরাশ হওয়া যাবে না। রাত্রিতে, শেষ রাত্রিতে উঠে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলুন, মনের কথাগুলো খুলে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ এটা শুনবেন। এটাকে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির প্রক্রিয়া এবং তার রহস্য, তাকে কেন আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন আমরা জানতে পারলাম। এইবার আসি আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আমাদেরকে আল্লাহ তাআলা কী দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে, সরাসরি মাটি না, মাটির সার নির্যাস থেকে। আল্লাহ তাআলা সূরা আবাসাই বলেছেন, মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। আরে তোমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে যে তুমি এত অহংকার করছো? কি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে? এত অহংকার কিসের? মিন নুতফা, 1 ফোঁটা শুক্র থেকে মানুষের সৃষ্টি। সূরা দাহরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্র দ্বারা। নারী পুরুষের সংমিশ্রিত শুক্র থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা এই প্রক্রিয়াটা বলে দিয়েছে, এটা আমাদের কোনো ডাক্তার বের করেননি, তাদের নিজস্ব ব্যক্তিগত গবেষণা থেকে তারা কখনো বের করতে পারেনি। এটা কোরআনের আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে আগে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমরা পড়লে এটার অনুভূতি আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে যে শুক্র বের হয় এটা হচ্ছে মাটির সার নির্যাস। সুবহানাল্লাহ। মাটি থেকে আল্লাহ তাআলা সার নির্যাস বের করেছেন। ওই মাটির সার নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন, এরপর এই মাটির সার নির্যাসকে আমি একটা সংরক্ষিত পাত্রে রেখে দিয়েছি। সংরক্ষিত পাত্র কোনটা? মায়ের গর্ভ। এটাকে আল্লাহ তাআলা বললেন, আমি ওই শুক্রকে, ওই মাটির সার নির্যাসকে আমি একটা সংরক্ষিত পাত্রে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু আলাকাতান, এরপর আমি ওই মাটির সার নির্যাসকে একটা রক্তপিণ্ড পরিণত করেছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর ওই রক্তপিণ্ডকে আমি গোশতের টুকরোয় পরিণত করেছি। এরপর সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, এই গোশতপিণ্ডকে আমি আবার হাড় দ্বারা পরিবর্তন করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর এই হাড় যখন, এই হাড়কে আমি আবার গোশত দিয়ে আমি আবার পরিপূর্ণ করেছি, হাড়ের সাইড দিয়ে আমি আবার গোশত লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর তাকে আমি কান দান করেছি, চোখ দান করেছি। মানুষকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির প্রক্রিয়া এবং আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন, দুনিয়াকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এটা আমাকে কেন পাঠালেন? প্রথম যে হিকমতটা উলামায়ে কেরাম বের করেছেন, তারা বলেছেন, ইত্তিখাযু আম্বিয়া ওয়া রুসুলিন ওয়া শুহাদা মিন খালকিল্লাহি হাত্তা ইয়ালুনা মাহাব্বাতাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন যাতে করে তার মধ্য থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করতে পারেন। কোনো বান্দাকে নবী হিসেবে গ্রহণ করতে পারেন, কোনো বান্দাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, কোনো বান্দাকে তাকে শহীদের মর্যাদা দান করে তাকে নিজের প্রিয় করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এবং লা সিয়ামা, অবশ্যই, ইন্নাহু আ'যামু দারাজাতিন,
এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং মর্যাদাপূর্ণ বিষয়, যে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। 2 নাম্বার হচ্ছে কাউনুহু সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম আল মালিক, ইন্নাহু ইয়াহকুম ওয়া ইউআকিব ওয়া ইয়ানহা ওয়া ইয়া'মুর ওয়া ইউসিব। আল্লাহ তাআলা যে একজন মালিক, তিনি যে হাকিম, তিনি যে হুকুম চালাবেন, তিনি যে মানুষকে নির্দেশ দিবেন, তিনি যে নির্দেশদাতা, তিনি যে নিষেধ করেনেওয়ালা, তিনি যে পুরস্কৃতকারী, তিনি যে পুরস্কার দিবেন এবং শাস্তি দিবেন, এই কার্যবলী যেন তিনি পরিচালনা করতে পারেন। এই জন্য লা বুদ্দা মিন ওজুদি মাকানিন, এই জন্য একটা স্থানের প্রয়োজন। আল্লাযী ইউজরি আহকামাহু আলা খালকিহি, যেখানে তিনি তার সৃষ্টির উপরে তার হুকুমত তিনি পরিচালনা করবেন। আল্লাহ তাআলা এই পৃথিবী এমনিতেই সৃষ্টি করেননি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছি? কোনো কাজ নাই, কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলা যে হাকিম, আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা যে রাযাক, এইটা যে তিনি তার এটা যে প্রকাশ করবেন, এই জন্য লা বুদ্দা মিন ওজুদি মাকান, একটা স্থানের প্রয়োজন, তার সৃষ্টির প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে ইযহারু আসমাইহিল হুসনা কাল গফুর কার রহিম কার রহমান কার রাজ্জাক, তার যে সুন্দর সুন্দর গুণাবলী আছে তিনি যেন এগুলো তার সৃষ্টিদেরকে বোঝাতে পারেন। মানুষ যেন বোঝে যে আল্লাহ রহিম, মানুষ যেন বোঝে আল্লাহ গফুর, মানুষ যেন বোঝে আল্লাহ রাজ্জাক, মানুষ যেন বোঝে আল্লাহ কাহার। অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছেন এগুলো যেন মানুষ বুঝতে পারে। আল্লাহ যে রহিম, তিনি যে দয়াশীল, তিনি যে ক্ষমা করতে পারেন, তিনি যে দয়া করতে পারেন, তার দয়ার সীমানাটা কতটুকু, তার ক্ষমার সীমানা কতটুকু, এটা যেন মানুষ বুঝতে পারে, এটা যেন তার সৃষ্টিরা বুঝতে পারে। 4 নাম্বার হচ্ছে তাময়িজুল খাবিথ ওয়াত তাইয়্যিব, তিনি তার সৃষ্টির মধ্যে কোনটা ভালো, কে মন্দ, কে আল্লাহর নাফরমানি করছে, কে আল্লাহর ইবাদত বন্দি করছে, এইটা যেন তিনি বাছাই করে নিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে এখানে পাঠিয়েছেন। কে তার জন্য ভালো আমল করছে, কে তার জন্য খারাপ আমল করছে, কে উপরে উপরে মানুষের সামনে বড় পরহেজগারের পোশাক পরে আছে, ভিতরে ভিতরে ব্যাপকভাবে গোপনভাবে সে লিপ্ত আছে, এটা যেন আল্লাহ বুঝতে পারেন। এবং 5 নাম্বার হচ্ছে যাতে করে তাহকীকুল ঈমান বিল গায়ব, ঈমান গায়েবের উপরে কার কার বিশ্বাস আছে এটা যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এটা যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। কে কে গায়েবে বিশ্বাস করে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরবর্তী কবরের জীবন সম্পর্কে কে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে আল্লাহর কথা শুধু শুনে তার পরকালকে কে বিশ্বাস করে, গায়েবের প্রতি কে বিশ্বাস করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আমাদের দুনিয়াবী জীবনের পর একটা পরকাল জীবন আছে, সেখানে আমাদের বারজাখী জীবন, তারপরে আমাদের পরকাল জীবন, আমাদের জান্নাত আছে, আমাদের জাহান্নাম আছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। হাসরের ময়দানে সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়ায়াউমা ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সেই দিন এক এক করে উপস্থাপন হবে, এক এক করে প্রত্যেকের আমলনামা প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। এই গায়েব সম্পর্কে কে বিশ্বাস রাখে আর কে রাখে না? গায়েব সম্পর্কে বিশ্বাস রাখার একটাই আলামত হচ্ছে ওই বান্দার দুনিয়াবী জিন্দেগি হবে সুশৃঙ্খল, আল্লাহর আনুগত্যে লিপ্ত। আমি গায়েবে বিশ্বাস করি, আমি গোপনে পাপ করছি। আমি গায়েবে বিশ্বাস করি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা যত আমার মজবুত হবে তত দুনিয়াবী জীবন আমার সুন্দর হবে। আমি গায়েবে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আমার ধর্ম সম্পর্কে, এবং কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে আমার যৌবন সম্পর্কে, আমার বার্ধক্য সম্পর্কে, আমার ইলম সম্পর্কে কতটুকু আমল করেছি, প্রত্যেকটা জিনিস আমাকে জিজ্ঞাসা করা হবে, এবং আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এইটা যদি আমি অন্তরের মধ্যে ভালোভাবে গ্রথিত না করতে পারি তাহলে আমার দুনিয়াবী জীবন ছন্নছাড়া হয়ে যাবে। আমি অসংখ্য পাপে লিপ্ত,
আমি অসংখ্য নারী হারাম সম্পর্কে লিপ্ত আছি, আমি পরকীয়ায় লিপ্ত আছি, আমি মানুষের টাকা আত্মসাদে লিপ্ত আছি, হারাম ভক্ষণে লিপ্ত আছি, অথচ আমি জবান দিয়ে বলছি আমি গায়েবকে বিশ্বাস করি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এটাকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে দেখছেন এটাকে আমি বিশ্বাস করি, তাহলে তিনি তার কর্মের মাধ্যমে বিশ্বাসের মর্যাদাটা রাখলেন না। এই জন্য জিবরিল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, হে মুহাম্মদ বলুন তো ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখছেন, যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা তুমি তোমার অন্তরে নিয়ে আসতে না পারো, অন্তত এটা ভেবে ইবাদত করা যে তুমি যা করছো সেটা তোমাকে আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা শুধু আমরা সিয়ামের ক্ষেত্রে রাখতে পারি। আমি সিয়াম রাখছি, সালাতও পড়ি না, তাও ভালো, তারাবিও পড়ি না, তাও সমস্যা নেই, তারপরেও ঘরে আমি একাকী, আমি পানি পান করলেও কোনো সমস্যা নেই, এক চুমুক পানি পান করলে কেউ দেখবে না, তারপরেও করি না। আমরা কেন করি না? আমার সিয়ামটা ভেঙে যাবে। আমি সালাত পড়ছি না, এই অনুভূতি আমার মধ্যে নাই যে আমার সিয়ামই নষ্ট হয়ে গেছে, হচ্ছে না। কিন্তু এই কষ্ট না খেয়ে আসি, এটা বৃথা যেতে দিব না। সিয়াম করছি, এত কষ্ট করছি, এটা কীভাবে বৃথা যেতে দেয়? না রাখলাম, না সালাত আদায় করলাম, না তারাবি পড়লাম, সমস্যা নেই। ইফতারের পরে না হয় একটু সিগারেট খেলাম, না হয় হারাম কিছু খেলাম, কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। এই বান্দার অন্তরে যে গায়েব সম্পর্কের যে বিশ্বাস, এই রমাদানের মাধ্যমে বান্দাকে এই বিশ্বাসটা দেওয়ার সবক শিখেছেন আল্লাহ তাআলা, যাতে করে তার 11টা মাস এভাবেই পরিচালিত হয়, সে যেন গোপনে আল্লাহকে এভাবেই ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, এই জন্য সিয়ামকে দেওয়া। আমাদের জীবনে অনেকে 40 বছর ধরে সিয়াম পালন করছি, অনেকে 30 বছর ধরে সিয়াম পালন করছি, অনেকে 40-50 বছর ধরে সিয়াম পালন করছি। এরপরেও কি তাত্তাকুন, আল্লাহর যে আশা করেছেন সিয়ামের মাধ্যমে আমাদের মধ্যে কি ওই পরিবর্তনটা এসেছে? মানুষ যদি প্রত্যেক বছর একটু একটু করে সংশোধন হতো, মানুষ যদি প্রত্যেক বছর রমাদান থেকে একটু একটু করে শিক্ষা নিত, 50 বছরে তার আমল জীবনের পুরোটাই পরিবর্তন হয়ে যেত। কিন্তু ওই 40 বছর আগে আমার রমাদানের পরের অবস্থা যেমন ছিল, আজকে রমাদানের পরের অবস্থা আমার ঠিক তেমন। সিয়াম আমার কোনো উপকারই করতে পারেনি, অথচ সিয়ামের মাধ্যমে আমার পরহেজগার হওয়ার যে সবক আল্লাহ তাআলা একটা মাস শিখিয়েছেন, এখান থেকে আমি কিচ্ছু নিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন, যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে। নিজের নফসের উপরে, আত্মার উপরে হিসাব চাইতে হবে, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে একাকী হয়ে মাটিতে পা দিয়ে বাড়ি পারতেন, লাথি মেরে বলতেন, হে ওমর তুমি কে হয়েছো, এমন কি হয়েছে তোমার, কিসের তুমি আমিরুল মুমিনিন, কি হয়েছে এমন, তাতে আমিরুল মুমিনিন হয়েছে তো কি হয়েছে, তুমি কোন সে ওমর যে তুমি আল্লাহর গোপনে আল্লাহর ইবাদত তুমি কতটুকু করো, আল্লাহকে কতটুকু ভালোবাসো তুমি। একজন জান্নাতি মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ওমর আমি জান্নাতে একটা সুন্দর প্রাসাদ দেখলাম। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই প্রাসাদের সামনে একটা মহিলা অজু করছিল, প্রাসাদটা এত সুন্দর। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই প্রাসাদটা কার, তখন সে বলল এই প্রাসাদ হচ্ছে ওমরের জন্য। সুবহানাল্লাহ। হে ওমর আমি তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি ওই প্রাসাদে প্রবেশ করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কেন সেই প্রাসাদে আপনি প্রবেশ করেননি, যিনি আগে থেকেই জানতেন যে আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরপরেও তাদের অন্তরে আল্লাহ সম্পর্কে যে ভালোবাসা, ইবাদতের যে তীব্র বাসনা, এটা কিন্তু আমাদের মধ্যে নাই। সুতরাং আজকে আমরা সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছি মূলত আমাদের ইবাদতের দূর্ণতার কারণে। আমরা আমাদের আদর্শে মিসকিন, আমরা আমাদের সংস্কৃতিতে, ধর্মীয় সংস্কৃতিতে মিসকিন, আমরা মসজিদে মিসকিন, আমরা ইমানে মিসকিন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা লিপ্ত আছি, সর্বক্ষেত্রে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরদের দ্বারা মুসলমানদেরকে সার্টিফাই করা হচ্ছে কিভাবে। আবু সুফিয়ান
রাদিয়াল্লাহু আনহু, তিনি তো পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন মুসলমান হননি তখন তিনি একজন গোয়েন্দাকে পাঠিয়েছেন, এই দেখো তো মুহাম্মাদের সৈন্যরা কি করে এত, যে তাদের সাথে আমরা পেরে উঠি না। তাদের সংখ্যা কম, তাদের শক্তি কম, তাদের পোশাক আশাক আমাদের চেয়ে জীর্ণশীর্ণ, অস্ত্র আমাদের চেয়ে জীর্ণশীর্ণ, আমরা কেন তাদের সাথে পারি না? গোয়েন্দা রাত্রিবেলায় দেখতে গেছে, দেখতে গিয়ে দেখছে সাহাবে কেরাম সালাতে দাঁড়িয়ে গেছেন শেষ রাত্রিতে। তিনি ফিরে এসে আবু সুফিয়ানকে বলছেন, হে আবু সুফিয়ান, এই উম্মতের সাথে তোমরা কিভাবে যুদ্ধে পারবে? ইন্নাহুম ফিল লাইলি রুহবানুন ওয়া ফিন নাহারি ফুরসান। এরা হচ্ছে সেই জাতি যে রাত্রিবেলায় তার স্রষ্টার সাথে তাদের যোগাযোগকে মজবুত করে, আল্লাহর সাথে তাদের স্রষ্টার সাথে কথা বলে মোনাজাত করে। ওয়াফিন নাহারি ফুরসান, আর দিনের বেলায় তারা ঘোর সাওয়ার। আমরা ইবাদতে মিসকিন, ইমানে মিসকিন, সালাতের কোনো খোঁজ খবর নাই, ফরজের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, হরদম পাপে লিপ্ত আছি। আর এই জবানে আল্লাহু আকবার ধ্বনিতে হিন্দু বা ইহুদি নাসারাদের অন্তরে যে আমাদের আল্লাহু আকবার ধ্বনি যে একটা ধার ফেলবে, ভয় যে একটা ভীতির সঞ্চার করবে, এটা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে মুসলমানদের নাম লেখাচ্ছেন, কে কে যুদ্ধে অংশগ্রহণ করবে, তখন একজন মা তার নবজাত শিশুকে নিয়ে কোলে করে নিয়ে, কোলের বাচ্চা, কথাও বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই বাচ্চাটার নাম এই যুদ্ধের খাতায় লেখান। রাসূল বললেন, তুমি কি ঠিক আছো কি না? এই বাচ্চা তো তলোয়ারও ধরতে পারবে না, এই বাচ্চা ঢালও ধরতে পারবে না, কিভাবে যুদ্ধ করবে? তখন মা বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, আমার এই সন্তান যদি তলোয়ার ধরতে না পারে, আমার এই সন্তান যদি ঢাল ধরতে না পারে, হে রাসূলুল্লাহ, আমার এই সন্তান তো আপনার ঢাল হতে পারবে। যখন আপনাকে লক্ষ্য করে শত্রু বাহিনী যখন তীর নিক্ষেপ করবে, যখন আপনাকে লক্ষ্য করে শত্রু বাহিনী বর্ষা নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন তলোয়ারের আঘাত করবে, তখন আমার এই সন্তানকে আপনি সামনে দিবেন। আমার সন্তানের বুক চিরে চৌচির হয়ে যাক, রক্তাক্ত হয়ে যাক, আপনার শরীরে যেন কোনো কাটা না বাঁধে। সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীতে একজন গোয়েন্দা ছিল, সে তখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখল, এই রোমান সম্রাট, শুনে রাখো, এই মুসলমান জাতির সাথে তোমরা সম্মুখ সমরে যুদ্ধ করে কখনোই টিকতে পারবে না। তখন বললো, তুমি কি আমাদেরকে ভয় দেখাও? আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না। তাহলে কিসের কথা বলছো? তারা কি আমাদের চেয়ে সংখ্যায় বেশি? সংখ্যায় বেশি না। আমাদের চেয়ে জনসংখ্যায় বেশি? না, জনসংখ্যায় বেশি নয়। আমাদের চেয়ে অস্ত্রশস্ত্রে বেশি? অস্ত্রশস্ত্রেও বেশি নয়। তাহলে আমাদের চেয়ে কি তাদের শক্তি বেশি? তাদের চেয়ে তোমাদের শক্তিও কম নয়, তোমাদের শক্তিই বেশি। তাহলে কিসের ভয় দেখাচ্ছ? তখন তিনি বললেন, তোমরা যে জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো, নারী এবং মদ, এই দুটো জিনিসকেই এই জাতি সবচেয়ে বেশি ঘৃণা করে। এই জাতি শুধুমাত্র তার স্রষ্টার সাক্ষাৎকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান জাতির ইতিহাস গর্ব করার ইতিহাস। মুসলমান জাতির আদর্শ দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আজকে আমরা নিজেদের মুসলমান হয়ে নিজেদের ইসলামের মুসলমানদের দিকে যদি তাকায়, আফসোস হয়, আসলেই কি এটা ইসলাম? বিশ্ব মুনাফিক উবাই ইবনে খালাফ, সে মুনাফিক ছিল, তারপরেও 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তো, যেন সে বুঝাতে পারে যে আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মুনাফিক, রাসূলকে হত্যার চেষ্টা করেছে বারংবার, তারপরেও সে যে শুধু মসজিদে সালাত আদায় করেছে, এই জন্য তার জানাজা পড়তে গেছেন। আর আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। ইসলামের কোনো শিআর, ইসলামের কোনো আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা আমাদের সৃষ্টির রহস্যকে ভুলে গেছি। আমাদেরকে কোথায় দাঁড়াতে হবে? একদিন তো এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটা তো সত্য, এটা চিরন্তন সত্য। নিঃশ্বাসটা যখনই শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সুতরাং আসুন আমরা নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের ইবাদত, আমাদের আখলাক, সর্বক্ষেত্রে যেন ইসলামের আদর্শ যেন বিদ্যমান থাকে। আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতি তো গর্ব করার মতো জাতি। এই জাতিকে হিন্দু কাফের মুশরিকরা ডেকে নিয়ে তাদের কাছে তাদের দেশকে দিয়ে দিয়েছে। তারা মনে করতো যে আমরা এই মুসলমান কাছে নিরাপদ। তাদের আদর্শের কাছে তারা হার মেনেছে। আপনি যদি স্পেন বিজয় দেখেন, সিন্ধু বিজয় দেখেন, এবং আমাদের পূর্ব বাংলা
1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির যদি এই বঙ্গ বিজয় দেখেন, আপনি দেখবেন যে এখানকার হিন্দুরা তাদেরকে ডেকে নিয়ে এসেছে, সিন্ধুর হিন্দুরা তাদেরকে ডেকে নিয়ে এসেছে, এবং স্পেনের হিন্দুরা তারেক বিন জিয়াদকে ডেকে নিয়ে গেছে, খ্রিস্টানেরা। সুতরাং আমরা যেন সেই আদর্শে আবার ফিরে যেতে পারি। মুসলমান যদি আবার তার পূর্বের আদর্শে ফিরে যেতে পারে, আবার যদি ইমানি বলে বলিয়ান হয়, সারা বিশ্বে শুধু একজন মুসলমানও যদি টিকে থাকে, ওই একজন মুসলমানের মাধ্যমে সারা বিশ্বের কাফের মুশরিকদের অন্তরে ভীতির সঞ্চার হবে ইনশাআল্লাহ। মুতার যুদ্ধের কথা স্মরণ করুন, যখন 2 লক্ষ সৈন্যের সামনে মাত্র 3000 সৈন্য। আব্দুল্লাহ ইবনে রাহওয়া সদ্য বিবাহ করেছেন, স্ত্রীর কাছে যাননি, স্ত্রীকে বললেন তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। চলে গেছেন যুদ্ধে, সামনে দেখছেন 2 লক্ষ সৈন্য, অপর প্রান্তে মসজিদের আকসা বিজয়ের জন্য অপর প্রান্তে মুতার যুদ্ধে অপর প্রান্তে মাত্র 3000। মুরব্বীরা একটু ভয় পেয়ে গেলেন। তারা বললেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখি, যদি তিনি আমাদেরকে চাইলে হয়তোবা সৈন্য বাড়িয়ে দিতে পারেন, অথবা আমাদেরকে এই যুদ্ধ থেকে ফিরে যেতে বলবেন। আব্দুল্লাহ ইবনে রাহওয়া তিনি বললেন, ইয়া মা'শারাল মুজাহিদিন, হে মুজাহিদরা তোমরা শুনে রাখো, আনতুম তাকরাহুনা আশ-শাহাদাতা ওয়া আনতুম তাতলুবুনা, তোমরা যে জিনিসকে বেশি অপছন্দ করো সেটা হচ্ছে শাহাদাত। এই শাহাদাত অর্জনের জন্য তোমরা এখানে এসেছো। মা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কাসরাতিন, আমরা মানুষের সাথে কোনো সংখ্যাগরিষ্ঠতায় যুদ্ধ করি না, আমরা মানুষের সাথে কোনো আমাদের অস্ত্রের আধিক্যতা দিয়ে কখনো যুদ্ধ করি না। নুকাতিলুন নাস বিহাদা দ্বীনিল্লাযী আকরামানা আল্লাহু বিহি, আমরা শুধু এই দ্বীনের স্বার্থেই যুদ্ধ করি, এই দিনকে উচ্চকিত করার জন্যই যুদ্ধ করি, যে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ফাইন্নামা ইহদাল হুসনাইন, সুতরাং তোমাদের সামনে মাত্র 2টা অপশন বাকি আছে, ইম্মা শাহাদা ওয়া ইম্মা যুহুরুন, হয় শাহাদত বরণ করে আল্লাহর সামনে গিয়ে সম্মানিত হব, অথবা ইসলামের পতাকাকে এখানে বিজিত করব ইনশাআল্লাহ। যখন এই বক্তব্য দিলেন, মুসলমানরা এমনভাবে আল্লাহু আকবার ধ্বনি দিল, মাত্র কয়েকদিনের মাথাতে শত্রুদের মধ্যে এত ভীতি সঞ্চার হলো। মাত্র কয়েকদিন যুদ্ধ করে মাত্র 12টা শহীদের বিনিময়ে, 12 জন শহীদের বিনিময়ে এই 2 লক্ষ কাফের মুশরিককে মুসলমানরা পরাজিত করেছে, তারা ভয়তেই পালিয়ে গেছে। এটা হচ্ছে ইমানি বল। মুসলমানরা কোনো কালেই তাদের শক্তি সামর্থ্য দিয়ে কখনো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেনি। সুতরাং আমাদের আদর্শ থেকে যখন ইহুদি নাসারাদের সংস্কৃতি চলে যাবে, ধর্মীয় সংস্কৃতি থেকে যখন ইহুদি হিন্দু সংস্কৃতি যখন আমাদের মধ্য থেকে বিদায় নেবে, মুসলমান যখন আবার মসজিদ পূর্ণ হবে, ইমানি বলে যখন আবার বলিয়ান হবে, এই মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট হবে ওই কাফের মুশরিকদের অন্তরে ভীতির সঞ্চার করার জন্য। সুতরাং আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে নিজেকে পূর্ণভাবে সোপর্দ করার চেষ্টা করি। এমন কিছু ইবাদত থাক যা শুধু আমি আর আল্লাহ জানবো, এমন কিছু দান সাদাকা থাক যেটা শুধু আমার আর আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমন কিছু মানুষের উপকার থাক যে ওই মানুষও বুঝবে না আমি তার উপকার করেছি, এটা শুধু আল্লাহ আর আমার মধ্যে থাকবে। এরকম কিছু গোপন ইবাদত থাকুক, আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করার জন্য কিছু থাকুক একটু, আখিরাতে যেন নিজেকে লজ্জিত হতে না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবার যেন ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু